আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কিছু গল্প শোনাবো। জীবনে চলার পথে যে গল্পগুলো মানুষের হয়ে থাকে। আজকে গল্প করব নিজের জীবন নিয়ে। এক সময় যেত অনেক কষ্টে দিন কাটাতাম, মাঝখানে কষ্টের পরে সুখ আসলো, অনেক সুখ শান্তি চললো জীবনে। বিয়ে শাদী করলাম, বাচ্চা হলো, ছেলে হলো, মেয়ে হলো। কিছুদিন যেতে না যেতেই সংসারের অনেক দায়িত্ব কাঁধে চলে আসলো। ছেলে, সন্তান, বউ, বাচ্চা, মা, আত্মীয় স্বজন, বোন। তো সবার চিন্তা ভাবনা করে আসলাম প্রবাসে। প্রবাসে এসে আমি তো গেলাম ফেঁসে। এখন আর আমি দেশে যাইতে পারি না, কারণ প্রবাসে আসা মানেই সবার স্বপ্ন পূরণ করা। সে আমাকে অমুক তমক ফোন করে বলে নানান কিছু। আমার বউ বলে ফোন করে আমাকে স্বর্ণ গয়না অলংকার দাও। আমার ছেলে বলে আইফোন দাও, মেয়ে বলে আমাকে আইফোন দাও, গহনা দাও, ভাই বলে আইফোন দাও, গহনা দাও। তারপরে আমি কি করব এখন নিজেই বুঝতে পারতেছি না। তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইনারাও বলে আমাকে আইফোন দাও, গহনা দাও, টাকা দাও। আসলে প্রবাসীরা হলো টাকার মিশি। যদি টাকা না থাকে তাহলে কখনো সম্ভব না। প্রবাস মানেই কষ্ট। প্রবাসে এসে গেছি ফেসে, এখন আর বাড়িতে যাইতে পারি না। ওই যে সবার চাহিদা পূরণ করতে করতে এখন বাড়ি কি জিনিস নিজেই ভুলে গেছি গে। আজকে বিদেশ আসছি 6-7 বছর ধরে, বাড়িতে তো যাওয়ার নামই ওঠে না। সবাই বলে আমার এটা ওটা করো, ওটা করো, নিজের তো খেয়াল করতেই পারি না। কি বলবো আপনাদের মাঝে, জীবনের গল্প এখানেই শেষ না, কেবল শুরু। মরার আগ পর্যন্ত মনে হয় বিদেশ করেই যাইতে হবে। আল্লাহ জানি না দেশে কবে যাবো, উপর আল্লাহ জানে। তো সবাই যারা বিদেশ আসছেন তারা একমাত্র কষ্টটা বুঝবেন আমার, এবং আপনারা যারা বিদেশ আসছেন তারাই শুধু কষ্টটা বুঝবেন যে বিদেশ আসার কি মজা এবং কি কষ্ট। তো সবাই ভালো থাকবেন। কারো গল্পের সাথে যদি মিলে যায় তার জন্য সরি, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।